নমস্কার আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে দেখো স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখো রান্নাঘরে চলে এসেছি। আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। আমি কিন্তু এটা কিন্তু আমার রোজগারেরই ডিউটি। আগে উঠে সকাল সকাল মানে বড় ঘরের বিছনাটা তুলে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর রান্নাঘরের কোটোকাটাগুলোকেও আমি কিন্তু রোজ এভাবেই কিন্তু মুছে থাকি। তোমরা তো দেখোই যে রোজই আমি কিন্তু এভাবেই কিন্তু কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। তো দেখো এখন ভালো করে লবণের কোটোগুলোকে আমি কিন্তু মুছে নিচ্ছি। আমার ইন্ডাকশানটাও কিন্তু মোছা হয়ে গেছে। তো আজকে তোমরা দেখতে থাকো আমি সকালবেলা আমার রান্নাঘরটা কি করে পরিষ্কার করি। ঠিক আছে, এটা তো তোমরা জানোই আমি কিভাবে, আমার যারা রোজগারের ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো এর মধ্যে আমি একটা কমেন্টে রিপ্লাই দিতে চাই। একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হাবড়া। প্রথমেই বলি ইন্ডিয়া, তারপরে বলি আমার শহরের নাম হাবড়া। ঠিক আছে দিদিভাই, হয়তো তোমার উত্তরটা হয়তো পেয়ে গেছো। আর আমার ভিডিও অনেক বোন অনেক দিদিভাইয়ের খুব ভালো লাগে। তো তাদেরকে অনেক অনেক আমার অন্তরের ভালোবাসা জানাই যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে, ভালোবাসা দিচ্ছ। আমি কিন্তু এতে ভীষণ ভীষণ খুশি। তো আশা করি তোমাদের কাছে এটুকুই আশা রাখবো যে তোমরা আমার পাশে সব সময় সর্বদাই থাকবে। তো দেখো এখন কিন্তু সমস্ত কোটোকাটাগুলো কিন্তু মুছে নিয়েছি। এখন এইগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। তবে জানো তো, এই যে তোমরা যেমন আমার রান্নাঘরটাকে পছন্দ করো, আমার ফেসবুক ফ্রেন্ডরাও কিন্তু ভীষণ পছন্দ করে। তো ওরাও ভীষণ কিন্তু আমার রান্নাঘরটা দেখে বলে যে দিদিভাই তোমার রান্নাঘরটা খুব সুন্দর। আমি ওখানে বেশিরভাগ ছবি পোস্ট করি, ওখানে বেশি ভিডিও আমি ছাড়ি না। তো ওখানে ছবি পোস্ট করি, ওই ছবিগুলো দেখে আর বলে যে কি সুন্দর লাগছে। ওই মাঝে মাঝে খাবারের ছবিগুলো তুলে একটু পোস্ট করি। তো দেখো এখানে কিন্তু আমি গ্যাসটাও কিন্তু একটুখানি মুছে নিলাম। আর এই যে টেবিলটাও কিন্তু আমি একটুখানি সার্ফ দিয়ে আর হচ্ছে স্কচব্রাইট দিয়ে প্রথমে ডলে নিয়েছিলাম। এখন দেখো ভালো করে মুছে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, রোজ যদি পরিষ্কার করে রাখা হয় না বেশ ভালো লাগে দেখতে। আর রোজ করলে দেখবে খাটনিটা একটু কম লাগে। অনেক দিন বাদে যদি করা হয় না নোংরা পড়ে যায়, বাজে লাগে। তো দেখো ওদিকে আমার কিন্তু ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছে টেবিলের উপরে। টেবিলের উপরে যে তোমাদের দাদাভাই জল নিয়ে এসেছিল, বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এইগুলো এই 3টে বোতল বাইরেই রয়েছে, ফ্রিজে আর জাগ নেই তার জন্য। এখন দেখো ভালো করে টেবিলটার উপরেও কিন্তু একটু মুছে নিচ্ছি। আর আমার টেবিল কুলারটা কিন্তু বেশ সুন্দর। আমার কিন্তু এই টেবিল কুলারটা ভীষণ পছন্দ হয়েছিল দেখে, অনেক দিন হয়ে গেছে এনেছি। তো দেখো এখন একটুখানি গাছে জল দিয়ে দিচ্ছি, মানি প্ল্যান্ট গাছটায়। আর কি বলতো, একটু গাছগাছালিকে ভালোবাসাটা তো জরুরি, তাই না? যেহেতু আমার এই রান্নাঘরে থাকে, তাকে একটু ভালো না বেশে পারা যায়। তো ওদিকে জল বসিয়ে দিয়েছি। একটু মাম্মামদের জন্য পাস্তা বানিয়ে নেব সকালে। ওদেরকে বলছিলাম যে একটু দুধ মুড়ি খেলে তাহলে দুধ মুড়িটা দিয়ে দেবো, তো ও খেতে চাইছে না। ওর জন্য আমি ভাবলাম তাহলে পাস্তাই বানিয়ে দিই, আর আমরা দুজন মিলে একটু দুধ মুড়ি খেয়ে নেবো আম দিয়ে। আর দেখো কালকে লঙ্কা এনেছিল তোমাদের দাদাভাই, আর সেই লঙ্কাগুলো আর বোটা ছাড়ানো হয়নি, ওভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো বোটা ছাড়িয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। তো দেখো এখন আমি এই যে পাস্তা নিয়ে নিচ্ছি, 2 বোনের জন্য বানাবো তার জন্য। ঠিক আছে, তো এখন এই বেশি বানাবো না, অল্প করেই কিন্তু বানাবো। তো এই 1 প্লেট দিয়ে দিলাম, দুজনের কিন্তু হয়ে যাবে। তো চলো একটুখানি লবণ দিয়ে দিই। আর জানো তো একটু লবণ এই সময়টা দিলে পাস্তার মধ্যে লবণ লবণ ভাব হয়, খেতেও বেশ দারুণ লাগে কিন্তু। আর মাম্মাম ওই যে মাম্মামকে শুধু পাস্তা ডিম দিয়ে ভেজে দিতে বলে, পেঁয়াজ ছাড়া। মাম্মাম একদমই পেঁয়াজ খেতে পছন্দ করে না, তবে পেঁয়াজ না দিলে একটু টেস্ট হয় না। তার জন্য একদম একটুখানি কুচি 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 করে পেঁয়াজ দিয়ে দেবো। আর
হচ্ছে গিয়ে লঙ্কা ছাড়াই করব, লঙ্কা দেবো না, কেননা মামাম লঙ্কা খেতে পারে না। দেখো পাস্তাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল, যাতে পাস্তা একটার গায়ে একটা না লেগে যায়। আমি এখন একটুখানি তেল দিয়ে দিলাম, ডিমটাকে একটু ভেজে নেব। দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, এখন ডিমটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, ওই ছোটোখাটো অল্প জিনিস কিন্তু আমি এখানে ইন্ডাকশানেই করে নিই, বেশ সুবিধা হয়। ওই সবসময় আর গ্যাসে আর করা হয় না। ইন্ডাকশানে বসানোর জন্য একটা কড়াই রয়েছে, আর এটা রয়েছে, মোটামুটি আমার কিন্তু চলে যায় কাজটা। তো এটা মোটামুটি ভালোই কিন্তু বড়। তো দেখো আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও একটু ভেজে নেব। ডিমগুলো আর নামালাম না, তো ওই সাইডে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। ডিমটা রয়েছে থাক, আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে জানো তো ম্যাগি মশলাটা দিলে বেশ দারুণ লাগে। তো আজ আর ম্যাগি মশলাটা নেই, আজ বলে না, কিছুদিন হয়েছে আর আনা হয় না। ওই ম্যাগি খেলে মাম্মাম মশলা ছাড়া খেত, তো ওই মশলাগুলো রেখে দিতাম, চাউমিন বানাতাম বা পাস্তা দিতাম। এখন তো আর ম্যাগি সেমন একটা খায় না, তার জন্য আর মশলাটা আর ঘরে থাকে না। তো দেখো এখন পাস্তায় যে দুজনকে দিয়ে দিলাম কিন্তু 2 প্লেটে, 1 প্লেট দিয়ে 2 প্লেট হয়ে গেছে। আবার এই যে বায়না, দেখো আমাকে ছোট ছোট করে একটু আমের টুকরো কেটে এর উপরে দাও, সস নেই তার জন্য। আমি ওই যে আম কেটেছি দুধ দিয়ে আম দিয়ে খাবো বলে, তাই। কি দারুণ লাগছে বলো বন্ধুরা, কি সুন্দর লাগছে। তবে আম দিয়েও কিন্তু খারাপ লাগবে না, হয়তো মিষ্টি মিষ্টি সসের কাজটা করবে। মাম্মাম কিন্তু এভাবে আম খেতে ভীষণ ভালোবাসে। বড় মনাকে বললাম যে তোকে আম দেবো, বলছে না আমাকে আম দিতে হবে না। তারপরে দেখো আমি দুধটা আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো দুধ মুড়ি নিয়ে নিচ্ছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য গুছিয়ে নিচ্ছি, তারপরে আমার জন্যও নিয়ে নেব। আর আমার এভাবে আমের সময় আমি কিন্তু এভাবেই কিন্তু আম দিয়ে দুধ দিয়ে খেয়ে থাকি, তোমরা হয়তো দেখেছো 2-3 বার। কেননা আমার ভীষণ ভালো লাগে, একটু একটু মুখে পড়ে আর খেতেও বেশ দারুণ লাগে কিন্তু। তো চলো এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই, তারপরে আমারটাও গুছিয়ে নিই। একবারে দুজনে একসাথে বসে যাব খেতে। ওদেরকে দিয়ে দিয়েছি, ওরাও খাওয়া দাওয়া করে নিল। আর তোমরা দেখেছো তো আমি কিভাবে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কাজের ফাঁকেও কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, কি বলবো, আজকে এখন এই যে যা দেখছো আমি মাছগুলোই লবণ হলুদ মাখাচ্ছি। এখন কটা বাজে জানো তো? এখন প্রায় 3:30 বাজে। গেছিলাম একটা দরকারি কাজে, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারবো, কিন্তু আর আসতে পারলাম না। আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছে। এখন এই রান্না বসিয়েছি, আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। দেখো এখন এই যে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মানে কি বলবো, তাড়াহুড়ো করে রান্নাটা আজকে করলাম। আর কিচ্ছু মানে বের করতেও ইচ্ছা করছে না, এখন আর ইচ্ছা করছে না যে অন্য কিছু কুটে তারপরে রান্না করি। তো যাই হোক, আজকে শুধু মাছের ঝোল আর ভাত রান্না করব। তো গাটি দিয়ে মাছ রান্না করব, কচুর গাটি দিয়ে। তেলাপিয়া মাছটা আমি বারণ করেছিলাম, অনেক দিন খাওয়াই হয় না। তো তোমাদের দাদা ভাইয়ের আবার ওই যে খেতে ইচ্ছা করছিল তেলাপিয়া মাছ দিয়ে গাটি, তো তার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, তেলাপিয়া মাছ আমার একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল ইউটিউব পরিবার থেকে যে বোন তুমি তেলাপিয়া মাছ খাবে না, তারপরের থেকে না আর খাওয়া হয় না। আর ওই যে বলেছিল সর্ষের তেল খেতে, ওই তারপরের থেকে আবার সর্ষের তেলটাও চালু করেছি, না হলে আগে ওই সাদা তেলই খাওয়া হতো। এই দেখো কচুর গাঁটি নিয়ে এসেছিলো 420 টাকা দিয়ে নিয়ে এসেছিল। তো দেখো এখন ভালো করে কড়ার মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আলু আর কচুর গাঁটিগুলো, তোমরা কচুর মুখী বলো, কেউ গাঁটি কচু বলো, আমি ওই কচুর গাঁটিই বলি। তো এগুলো দিয়ে দেখো ভালো করে আমি কিন্তু একটু লবণ হলুদ একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, এখন দেখো জলটা দিয়ে দিচ্ছি। এখন জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মানে কি বলবো, খিদেও পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে আজ। এখন প্রায় 4টে বেজে গেছে যখন এই মাছের ঝোলটা হচ্ছে, বুঝেছো? এই দেখো নামিয়ে নিলাম।
তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে রোজগারের মতনই বলতে চাই, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। তো দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন কিন্তু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আজকে একদম সিম্পল খাবার, মাছের ঝোল আর ভাত। আর তোমাদের দাদা ভাই মাছ খুব ভালোবাসে, তার জন্য কিন্তু একটা মাথা আর একটা মাছ দিয়ে দিয়েছি। তারপরে দেখো সন্ধেবেলা চলে আসলাম। ওই যে সকালে একটু দুধ ছিল না, সেই দুধের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো এখন একটুখানি কফি বানাবো। ওই একটু কফি নিয়ে এসেছি দোকান থেকে, তো ভাবলাম আজকে একটু ইচ্ছা করছিল খেতে। প্যাকেটগুলো তো 10 টাকা করে নেয় কফির। আর একটু দেখো চানাচুর দিয়ে মুড়ি হালকা একটু তেল দিয়ে মেখে নেবো। এখন আর ইচ্ছা করছে না যে একটু পেঁয়াজ কুচিয়ে দিই। পেঁয়াজ কুচিয়ে দিলে, লঙ্কা কুচিয়ে দিলে বেশ ভালো লাগতো, তো এখন আর ইচ্ছা করছে না বলে আর কিন্তু দিলাম না। তো প্রায় দিনই তো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে খাওয়া হয়, আজকে না হয় এমনি সর্ষের তেল দিয়ে মেখে খাবো। আর এই পাঁপড়গুলো সব মাম্মাম খাবে। মাম্মাম ভীষণ ভালোবাসে পাঁপড় খেতে, আমিও একটু খেয়ে নিলাম। তো দেখো, আমি একটু দুধ গুলে দিয়ে দিয়েছিলাম কিন্তু গুঁড়ো দুধটা। আর এই যে এখন 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এই যে একটু কফি প্যাকেট থেকে ঢেলে নিয়েছি। এখন দেখো একটু কফি দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, কফিটাকে নামিয়ে নিই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের পরিবারের সবার খেয়াল রেখো। আবার আগামীকাল বলতে পারছি না, তবু চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার। ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।